যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে আকস্মিক বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। শুক্রবারের এই দুর্যোগে এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। কেরি কাউন্টির একটি শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্পে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাই এই বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে। নিহতদের মধ্যে ২৪ জন শিশু এবং ক্যাম্প মিস্টিকের পরিচালক রিচার্ড ডিক ইসল্যান্ড রয়েছেন। এই ক্রিশ্চিয়ান গার্লস সামার ক্যাম্পটি গুয়াডালুপে নদীর তীরে অবস্থিত। শুক্রবার ভোর রাতে মাত্র ৪৫ মিনিটে নদীর পানি ২৬ ফুট বেড়ে যাওয়ায় ক্যাম্পটি সম্পূর্ণভাবে তলিয়ে যায় যখন ক্যাম্পের সব সদস্য ঘুমাচ্ছিলেন। উদ্ধারকারী দল জানায় ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে এখনও ১০ কিশোরী এবং একজন কাউন্সিলরের খোঁজ মেলেনি। সাবেক নেভি সিল গ্রেগ ফ্রেলিক জানিয়েছেন, ক্যাম্প থেকে ৮ মাইল দূরেও মরদেহ ভেসে আসতে দেখা গেছে। নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে জামাকাপড়, ব্যাগ ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী। ঘটনাস্থল পরিদর্শন শেষে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, শিশুরা কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। যতক্ষণ না প্রতিটি নিখোঁজ মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাদের উদ্ধার অভিযান চলবে। এই কাউন্টিতে যারা উদ্ধার হয়েছেন তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৮ জন এবং ১০ শিশুর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই এলাকায় আরও ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলবে। ইতিমধ্যে কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে কাজ করতে গিয়ে উদ্ধারকারীরা বিষাক্ত সাপের মুখোমুখি হচ্ছেন। গুয়াডালুপে নদীর পাশ ঘেঁষে থাকা মহাসড়ক এখন বিধ্বস্ত। ক্যাম্প মিস্টিককে শহরের সঙ্গে যুক্তকারী ২ লেনের সড়কটি ভেঙে পড়েছে। ঘরবাড়ি গুড়িয়ে গেছে, আসবাবপত্র ও গাছপালা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বহু এলাকায় বৈদ্যুতিক লাইন উপড়ে গেছে, সেবা ব্যবস্থা একেবারেই বিপর্যস্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাউন্টিকে বড় বিপর্যয় এলাকা ঘোষণা করে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। এর ফলে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা অঞ্চলটিতে সক্রিয়ভাবে সহায়তা দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ওই এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে জানা গেছে। তিনি বলেন, আমরা টেক্সাসের জনপ্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যা ঘটেছে তা ভয়ানক। ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাও। কেউ রান্না করা খাবার বিতরণ করছেন, কেউ জামাকাপড় ও জুতা জোগাড় করে শিবিরে পৌঁছে দিচ্ছেন। স্থানীয় বাসিন্দা আলমা গার্সিয়া ও পেরলার মতো মানুষদের সহানুভূতিশীল কর্মকাণ্ড সকলকে আবেগপ্রবণ করে তুলেছে। বিশ্বজুড়ে এই ঘটনায় শোক প্রকাশ করা হচ্ছে। রোমে নিহতদের স্মরণে প্রার্থনা করেছেন পোপ লিও ১৬। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন। এই আকস্মিক বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি হয়ে উঠেছে একটি হৃদয় বিদারক মানবিক বিপর্যয়। উদ্ধার তৎপরতা এখনও চলছে। আশা করা হচ্ছে নিখোঁজদের মধ্যে কেউ কেউ জীবিত উদ্ধার হবেন। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক ও প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা এবার নতুন করে সামনে এসেছে।